ঘটনা, আপনার নাম কি? নাম মোহাম্মদ আবুল হাশেম। আপনার বাসা? ওই চরপাড়া গ্রামে। চরপাড়া আমলা, আমলা চরপাড়া, মানে মিরপুর আমলা চরপাড়া। আচ্ছা, ঘটনাটা কি একটু বলেন তো। হাই স্কুলের সভাপতি কেন্দ্র, এখন বিএমপিরা ওখানে ওদের একজন নাম দিছে, জামাত ইসলামের একজন নাম দিছে। এখন জামাত ইসলাম নাম দেওয়ার পরে বিএমপিরা বলে তোমার এই নাম ওখান থেকে উড্ড করতে হবে, যে তোমার জামাতের নাম আমরা দিতে দেবো না, এটা আমাদের শুধু বিএমপির নাম থাকবে। তখন আমার জামাতের লোক বললো যে তা থাকবে কেন, তোমরাও নাম দিছো আমরাও নাম দিছি, ডিসি যাকে ভালো মনে করে সে ওখানে নিয়োগ হয়ে সভাপতি হবে। তখন এই নিয়ে তখন উনি যখন বলি যে আমরা নাম জামাতের বলে যে নাম উড্ড করতে হবে, আমরা নাম ওখান থেকে আমরা বাদ দেবো না, তখন তার রাতি তার বাড়িতে এইভাবে হামলাটা করছে কারা? ওই জামাত ইসলামের ইউনিয়ন আমির নাসিম রিজা মুকুলির বাড়িতে। হামলাটা করছে কোনগুলো? বিএমপি। বিএমপির নাম কি? নাম কি? নাসির। স্কুল কমিটিতে ফর্ম তুলেছিল? হ্যাঁ, ওনারা দিয়েছে। এখন জামাত থেকে কে তুলছে? ওই নাসিম রিজা মুকুলির নাম। জামাত থেকে তুলছিল কে? জামাত থেকে, আমাদেরকে স্কুল থেকে মানে ফর্ম তুলছিল ওই নাসিম রিজা মুকুল। আর হামলাটা করছে বিএমপি। আর বিএমপিরা বলছে যে নাম তোমাদের উদ্যোগে নিতে হবে। বিএমপি থেকে নাসির, নাসির জি, মোহাম্মদ নাসির। জামাত নাম যখন বলি যে আমরা ওখান থেকে উদ্যোগ করবো না, তখন তার বাড়িতে তারা এইভাবে হুমকি দেয় যে নাম উদ্যোগ করতে হবে। তারই প্রেক্ষিতে জামাত ইসলাম আজকে একটা স্কুল ওখানে মোটামুটি প্রতিবাদ সভার আয়োজন করে, আর সেই আয়োজনে তারা ঢাল ফালা, রামদা ফালা নিয়ে আক্রমণ মুখে ওরা ও একটু গোলযোগের লোক অনেকেই ছিল, অনেকই লোক ছিল। আপনারা আহত হয়েছেন কয়জন? তার 8-10 জন হয়েছে। 8-10 জন, তাই তো? এখানে এখন আগে কয়জন আসছে, আমরা তো একজনে, এখানে 3 জন আছি, আমরা 4 জন একসাথে আসছি। 8-10 জন হয়েছে, আরো আগে আসছে। কথা বলতে পারবেন? আমি যে কথা এর ভিতর ধরে আমার মিথ্যে কোনো আশ্রয় আমার প্রশ্ন আসে না। দেখি আন্টি, ভাই একটু কথা বলা যাবে? আপনি এনার সাথে কথা বলা যাবে? ঘটনা হচ্ছে আপনার জামাতের নাম বলেন। আমার নাম শফিকুল ইসলাম। জি, ঘটনা হচ্ছে জামাতের ওই আমাদের আমলা ইউনিয়ন বুড়োপাড়া গ্রাম, ওখানে মনে করেন যে আপনার হাই স্কুল আছে, হাই স্কুলের সভাপতির জন্য কাগজ জমা দিয়েছে, জামাতের একজন দিয়েছে, বিএমপির দিয়েছে। বিএমপি আলা জামাতের লোকে খুব অত্যাচার করছে, কালকে তার বাড়িতে গিয়েছে, যা ঘেরাও করেছে। বিএমপির কে? বিএমপি তার নাম হয়তো নাসির, বুঝতে পারলেন। আরো তার দল বলা আছে, অন্য গ্রামে বহুত লোক আছে তার। তারপরে মনে করেন যে কালকে এই হুমকি দিতে আছে, আজকে চরম আকারে জ্ঞান দেওয়া, বুঝতে পারলেন, ওদের সাথে জামাত আর বিএমপি। জি, আচ্ছা, আপনারা যে আহত হয়েছেন, আহত হয়েছে আপনার, আহত মিনিমাম মনে হয় 10-12 জন তো বটেই। জি, আমি এনার নাম আনারুল। একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? আমলাতে, মিরপুর আমলাতে স্কুল কমিটি নিয়ে জামাত বিএনপির সংঘর্ষ, অন্তত পক্ষে জামাতের 10 থেকে 12 জন আহত হয়েছে গুরুতর। একটু কথা বলা যাবে? একটু বলেন, সমস্যা নাই, বলেন। ঘটনা কিছুই জানিনি, কি বলবো? আপনি জানেন না?
জীবন ভাই এটি ধরেন, আপনি মোবাইল ধরেন। দেখি 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 সরম তো এটা ধরেন, দেখুন সেলিম ভাই হয়ে গেল ওটি ভিতরে কিছু আমি জানি নাম এদিকে রুগী আছে না? তুফান ভাই একটা বই আপো বুঝি না কার কি বই দেখি সাংবাদিকের বলে এটা কার পড়ছে আমার বুড়াপাড়া দেখি চলেন। এইটা আমলার এটাও স্কুলের এটা হাতে সলব এটা চলতে এটাও সলব চলেন চলেন সামনে চলেন। কথা বলা যাবে? হ্যাঁ বলো। কথা বলি আপনার সাথে। আচ্ছা, ওই যে ওখানকার খবর আমরা বলতে পারছি না এমনিতে কি বিষয় নিয়ে কি হয়েছে, এমনি যেহেতু আপনি যতটুকু জানেন ততটুকুই আমাদের বলেন। ওখানে জামাতের একটা প্রতিবাদ সমাবেশ ছিল। আপনার নামটা বলেন। বসেন আপনি বসেন। আচ্ছা, ওর কোনো ওখানকার স্থানীয় ঘটনায় আমি ছিলাম না, আমি তো এখানে কুষ্টিয়ায় ছিলাম। খবরে যেটুকু শুনলাম যে ওখানে জামাতের সমাবেশ ছিল, সেই সমাবেশের উপরে হামলা করছে আর কি, এইটুকুই খবর। আমার নাম আব্দুর রব, হালসাতে। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব। রোগীর সাথে কি আছে একটু কথা বলা যাবে? তো এখন ট্রিটমেন্ট না আপনারা যে এখন একজন একটু কথা বললেন যদি বলতেন। আপনি কি সাংবাদিক? ওই জায়গায় তো উপস্থিত আমি ছিলাম না, আমার এই ভাই ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? না দাঁড়ান, সমস্যা নেই। আপনার নামটা বলুন। আমার নাম রাজীব, বাসা কুশাবাড়িয়া গ্রাম। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনা ওখানে আমরা জামাতের মিটিং এ গেছিলাম, যাওয়ার পরে মানে ওরা হয়েছে কি রামদা টামদা নিয়ে, মানে ওই যে নাসিররা এক কথায় ওনারা এসে হামলা করেছে। এনারা সন্ত্রাসের মধ্যে এসে হামলা করেছে। এখন কি করে তো এই তো বলতেছে, মানে ওরা বিএমপি করে, বিএমপি করে। ঘটনাটা বলেন তো ভাইয়া। মানে ওখানে তারপরে হামলা করেছে, মানে কিছু লোক মানে মারাও গেছে, মানে কারোর মারা গেছে? হ্যাঁ মারাও গেছে, হয়তো একজন দেখেছি মারা গেছে। মানে তারপরে মানে ওইটা হওয়ার পরে তারপর দেখে আমার এই মামা হয়েছে গে বুকে এখানে খালা লাগিয়েছে। তারপরে আমি ওখান থেকে তুলে নিয়ে চলে আসি। তারপরে এরকম কি হয়েছে মানে আর বলতে পারবো না। ভাই আমি সফল বলছি। দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি। কিছু ট্রিটমেন্ট দিল একটু বলেন আপনি যতটুকু জানেন, সমস্যা নেই। না না আমি ছিলাম না দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে আর আছে? আচ্ছা আমার সাথে এখন ছবি তুলতে
এখানে ধরেন তাহলে নেওয়া হবে। আর এটা নেন, যার কথা বলাবেন জানেন সামনে চলেন, এটা তার কাছে দিয়ে দেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর আমলাতে স্কুলে শিক্ষকের সঙ্গে জামাত ইসলামের কমিটির খেলাকে কেন্দ্র করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরের কে আছেন? আসেন একটু কথা বলি। আমার মনে হয় এখান থেকে কি বলছি মিরপুরের কে আছেন? কথা বলি। আসেন।
নিজেরা মন গড়া কথা না বলি, সঠিক কথাটা সেলিম ভাই আমরা বসে দাঁড়াচ্ছি। ওখানে স্থানীয় যারা ছিল এক দুজন হলি তাহলে আমরা রুগীদের নিলাম, আপনি রেডি করেন। আচ্ছা আমি প্রথমে একটা কথা বলতে চেষ্টা করছি, কথা বলে কেউ কথা বলে মুখ খোলা না খোলার কারণটা আসলে দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি, আহতদের সাথে কথা বলার চেষ্টা করছি। মিথ্যে কথা হয়ে গেলে আপনাদের রুগী ভিতরে উত্তেজনা তো মূলত শহরে থাকে, মূলত আমি মেসের থেকে আসছি, আমি মেস থেকে আসছি। আমার ফিল্ডে ছিল, উনি অসুস্থ, মাথাটা তো যদি অবস্থা খারাপ। কই সে আমার ভাই কই? নিচে আছে। দেন তার ফোন নাম্বার দেন দেখি, আমি জানি ওনার পলাশাকা কারা আছে। কোথায় আছে? তুমি ফিল্ডে ছিল অলরেডি, এইটাই ভাষা শোনা ছিল। আমি কিছু ভাই আপনি কি ওষুধ নিয়ে আসছেন? 7 দিন পরে ওই ওষুধগুলো নিয়ে আসছে না? ওই ভিতরে আবার ওষুধ নিয়ে আসছে, ভিতরে দেখো ঘাম ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করতে কিন্তু ওষুধগুলো তো পুশ করতে হবে। ভাই 10 নম্বর ওয়ার্ডে রাস্তায় আছে ব্যান্ডেজের সামনে, এখানে অ্যান্টিবায়োটিক লেখা লাগবে। হ্যাঁ সেটা আদা নিয়ে আসে। এখানে আপনারা আমার কাম দিয়ে দাও, আমি ওষুধগুলো আমি নিয়ে আসি। মাউন্ট বানাতে চলে যান, যেগুলো ফেরত দেওয়া ফেরত নিয়ে যান। ওখানে ধান আছে, লোক আসবে, আসছে তারা, এখানে লোক আসছে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসলে ধরে প্রেস মাদু বাঁধবো কোনটা আমি বলি। আমি তো অলরেডি জানি ফেলেছি, দুজনের সাথে কথা বলে দিয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নিজস্ব কোনো ইয়ে আছে? কথা বলতে হবে, হ্যাঁ এবার না কি এটা বুদ্ধি করে, কি এটা বুদ্ধি করে, কি ওই ভালো লাগে। তোমার ভোট কোনো ভোট নাই।
থামবে না। ওরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা, আমাদের উপরে আক্রমণ, পুরো আক্রমণ করেছে। কারা করে? বিএনপির লোক, এই যে বিএনপির লোক নাসির সহ এবং আরো কয়েকজন, আমি সবার নাম জানি, শুধু নাসিরকে চিনি এবং নাম জানি। নাসির গিয়াস। আমরা কি চাবো? ন্যায় বিচার চাই। আপনার কি দিয়ে মারছে? আপনার মাথায় আঘাত কি দিয়ে করছে? এটা আপনার ওই লাঠি দিয়ে। নাম বলেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আনারুল। ওরা তো বললো না তারা কি করেছে। সিনিয়ররা একটা করে আচ্ছা ভাই, সারাদিন 5 ঘন্টা নামাজ ভাই।
আরে এখানে লাগাই দাও না, এই সব লাগাই দাও। কাদি তাই কথা বলবেন, হ্যাঁ সারবো বলবো কি ঘটনা ঘটছে? ঘটনা হচ্ছে যে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বডির যে অ্যাডহক কমিটি, সেই কমিটি নিয়ে সেখানে জামাতের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের যে আমির, তার নাম জমা দেওয়া হয়েছিল। তো ওখানে বিএনপির নেতা নাসির, সে তাকে বারবার চাপ দেয় যে আপনার নাম প্রত্যাহার করে নেন। বলছে আমরা আমাদের নাম জমা দিচ্ছি, তোমরা তোমাদের নাম জমা দাও, প্রশাসন যেটা সিলেক্ট করে সেটা হবে। এক পর্যায়ে তারা এই কথা বলার পরে ওর বাড়ি ঘেরাও করেছে। এর প্রতিবাদে আজকে মোটামুটি প্রথমে একটা সমাবেশ সরকার ছিল, সেটা হয়নি, পরে একটা সালিসি মিটিং ছিল। মিটিংয়ে আমাদের ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, গফর সাহেব, উনি উপস্থিত ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে ওরা আকস্মিকভাবে আক্রমণ করেছে। আকস্মিক আক্রমণেই এতগুলো মানুষ আহত হয়েছে, প্রায় 50-60 জন আহত হয়েছে। দলের পক্ষ থেকে কি দাবি করছেন? দলের পক্ষ থেকে এখন আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে উপস্থিত ছিল, তাৎক্ষণিকভাবে তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি নেতারা নাম হচ্ছেন তিনি উপস্থিত ছিলেন সেখানে, তিনি আশ্বাস দিয়েছিলেন কিছু হবে না, কিন্তু তারপরেও তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। পুলিশকে বলা হয়েছে, পুলিশ সেখানে অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায়নি বা ব্যবস্থা নেয়নি। আমরা আসন্ন এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এখনো কর্মসূচির প্রতি আমরা সিদ্ধান্ত নেয়নি। আমরা পরবর্তীতে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে আমরা এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঠিক করবো। হ্যাঁ, নিজে উপস্থিত ছিলেন, নিজে গন্ডগোলের নেতৃত্ব দিয়েছে, নিজের দেশীয় অস্ত্র হাতে নিয়ে সে গন্ডগোলে অংশ নিয়েছে। আমরা জানতে পারলাম যে গুরুতর অসুস্থ, গুরুতরভাবে আহত হয়েছে যে 9 জন, জখম হয়েছে, মাথা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। তারা যেটা বললেন তাদের স্টেটমেন্টে যে সরাসরি নাসির তাদেরকে হামলা করেছে, দেশীয় অস্ত্র। হ্যাঁ, নাসিরের নেতৃত্বে নাসির গন্ডগোলে অংশ নিয়েছে, তার হাতে দেশীয় অস্ত্র ছিল। নাসিরের সাথে কি পূর্ব কোনো না, সে ওই এলাকার আঞ্চলিক নেতা এবং সে ওই কমিটির, সেখানে আমি কমিটির সভাপতি হতে চাই। উনি বিএনপির কোন পদে আছে এটা আমি জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ।